সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, কেউ বা আবার দেখেও দেখে না। মাদক এক ভয়াবহ মরণবেদী। আমাদের দেশে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মাদকের ভয়াল থাবা। দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে এর ব্যবহার। শহর থেকে গ্রামে সব জায়গায় এখন এটি সহজলভ্য। দর্শক, আজ আমরা মাদকের ভয়াল থাবায় কিভাবে নষ্ট হচ্ছে যুব সমাজ, এর সাথে জড়িত কারা, কি করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। প্রথমে চলুন মাদক সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। মাদক হলো এমন এক ধরনের রাসায়নিক বা ভেষজ পদার্থ যা শরীরে প্রবেশ করলে মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা, চিন্তা ও আচরণ বদলে যায় এবং এটি গ্রহণে তীব্র শারীরিক ও মানসিক আসক্তি তৈরি করে। বাংলাদেশে বর্তমানে আনুমানিক ৮০ থেকে ৮৫ লাখ মানুষ কোনো না কোনোভাবে অবৈধ মাদকে আসক্ত, যার একটি বড় অংশই আবার তরুণ প্রজন্ম। ভৌগোলিক অবস্থান এবং অবৈধ পাচার পথের কারণে ঐতিহ্যবাহী মাদকের পাশাপাশি দেশে সিনথেটিক ও ক্ষতিকারক প্রেসক্রিপশন ড্রাগের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বাস্থ্য গবেষণার তথ্যের ভিত্তিতে দেশে প্রচলিত প্রধান মাদককে ৫টি মূল শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেখানে দেখা যায় ক্যানভিনিয়ট শ্রেণীর মধ্যে রয়েছে গাঁজা, ভাং ও চরস। এই মাদকে আসক্ত ৬০ থেকে ৬৫ লাখ মানুষ, যা দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত মাদকের মধ্যে অন্যতম। স্থানীয় চাষ ও সীমান্ত দিয়ে অবৈধ আমদানির মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়ছে সারা দেশে। মেথঅ্যামফেটামিন শ্রেণীর মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ও আইস। এতে আসক্তের সংখ্যা আনুমানিক প্রায় ২০ থেকে ২৫ লাখ মানুষ। এটি একটি তীব্র উত্তেজক সিনথেটিক ড্রাগ। ইয়াবার পর সম্প্রতি আইস যুব সমাজের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যালকোহল ও মদ জাতীয় শ্রেণীর মাদকের মধ্যে রয়েছে দেশি বিদেশি মদ, স্প্রিট ও বাংলা মদ। এই শ্রেণীর মাদকে আসক্তের সংখ্যা আনুমানিক ২০ লাখ মানুষ। লাইসেন্সকৃত পানের পাশাপাশি অবৈধ বাংলা মদ, রেকটিফাইড স্প্রিট ও ভেজাল মদের বহুল ব্যবহার দেখা যায়। কোডিন ও ওপিওয়েড সিরাপ শ্রেণীর মাদকের মধ্যে রয়েছে ফেন্সিডিল, এসফাক ও কোডিন সিরাপ। এই ধরনের মাদকে আসক্তির সংখ্যা আনুমানিক প্রায় ৩.৫ লাখ মানুষ। ভারতের সীমান্ত দিয়ে সাধারণত এই ধরনের মাদক আসে বাংলাদেশে। বিগত কয়েক দশকে এটি দেশের অন্যতম প্রধান মাদক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অপিয়েটস ও অন্যান্য শ্রেণীভুক্ত মাদকের মধ্যে রয়েছে হেরোইন ও মরফিন। এই ধরনের মাদকে আক্রান্তের সংখ্যা আনুমানিক ৩ থেকে ৩.৫ লাখ মানুষ। এদিকে ঐতিহ্যবাহী মাদকের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আরও কিছু ক্ষতিকর উপাদানের অপব্যবহার বাড়ছে, যেমন ডাক্তারের পরামর্শ ছাড়াই ঘুমের ওষুধ মাদক হিসেবে ইনজেকশন ও ট্যাবলেট আকারে ব্যবহার করা হচ্ছে। নিম্নবিত্ত বা পথশিশুদের মধ্যে গাম বা আঠা যেমন ডেনড্রাইট সলিউশন থেকে নিঃসৃত গ্যাস নিঃশ্বাসের সাথে নেয়ার প্রবণতাও রয়েছে। দেশের যুব ও তরুণ সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার এখন আশঙ্কাজনক হারে বাড়ছে। ধূমপান থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত মাদক গ্রহণ এখন তরুণদের মাঝে তথাকথিত ফ্যাশন এবং স্মার্টনেসে পরিণত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে দেশে মাদক সেবীর সংখ্যা ৭০ লাখেরও বেশি, যার মধ্যে আবার ৮০% নাকি তরুণী। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেমনটি বলছিলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে মাদকাসক্তের ৮০%ই তরুণী, যার বড় একটি অংশ সঙ্গদোষ এবং বন্ধুবান্ধবের প্ররোচনায় পড়ে পা বাড়াচ্ছেন মাদকের দিকে, জড়িয়ে পড়ছেন নানা অপরাধেও।
কেন এবং কি কারণে তরুণ তরুণীরা ঝুঁকছেন মাদকের পথে, এর শেষ পরিণতি কি, চলুন দেখে আসি। দিন দিন যুব সমাজের মাদকের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বেড়েই চলেছে। তরুণদের মধ্যে ধূমপান একটি ফ্যাশন বা স্মার্টনেসে পরিণত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে বর্তমান দেশে মাদকাসক্তের সংখ্যা 70 লাখের বেশি, যেখানে 80%ই তরুণ তরুণী। বিশাল সংখ্যক মাদকাসক্তের মধ্যে আবার প্রায় 59.27% শিশু কিশোর সঙ্গদোষ ও বন্ধু বান্ধবদের মাধ্যমে প্রভাবিত হয়ে 36.36% কৌতূহলবশত হয়ে মাদক সেবনের মাধ্যমে মাদকাসক্ত হয়ে পড়ছেন। মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ হলো মাদকের সহজলভ্যতা, এছাড়া পারিবারিক কলহ, বেকারত্ব, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, হতাশা ইত্যাদি কারণেই যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হচ্ছে। স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়েও এখন পৌঁছে গেছে মাদক। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসে উচ্চশিক্ষা অর্জনের জন্য, ওই শৈশব থেকে তাদের লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে। কিন্তু শঙ্কার বিষয় হলো অনেক বিশ্ববিদ্যালয় এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সীমান্ত রক্ষীদের চোখকে ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকার মাদক প্রবেশ করছে দেশের অভ্যন্তরে, যা সহজে পৌঁছে যাচ্ছে তরুণদের কাছে। মাদক যে শুধু ঢাকা বা বড় বড় শহরে এর প্রাপ্তি তা নয়, মাদকের যত্রতত্র ব্যবহার হচ্ছে গ্রামগঞ্জে, এমনকি পাড়া মহল্লায়ও। তবে মাদক দ্রব্যের প্রতি বেশি আসক্ত হচ্ছে বেকার, ভবঘুরে, হতাশাগ্রস্ত তরুণরা। এই মরণ নেশার ছোবলে একদিকে যেমন বাড়ছে সামাজিক অপরাধ, অন্যদিকে ভেঙে পড়ছে সামাজিক শৃঙ্খলা। এটা আসলে এমন একটা অবস্থা, মাদকটা আমাদের একদম সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গিয়েছে এবং এটা একদম গ্রাম থেকে শহরে, শহর থেকে একদম বিভিন্ন উপশহর এবং রাজধানী জুড়ে সব জায়গায় মাদকের বিস্তৃতি সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন যদি আমরা বলি এটার পিছনে কারণটা কি, কারণটা হচ্ছে এই জন্যই যে এই মাদকটাকে আমরা অনেক বেশি অ্যাভেলেবল করে দিয়েছি। যারা করেছে সেটা আমরা পড়ে যাচ্ছি, বাট যারাই করুক না কেন মাদকটা এখন হাতের নাগালেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনেকই ব্যবস্থা করেছেন। বিশেষ করে আপনি দেখবেন যে অনলাইনেও প্রায় মাদকগুলো বিক্রি হচ্ছে। এখন কথা হচ্ছে এত বিশাল আকারে মাদক এগুলো কোথা থেকে আসতেছে। আমাদের দেখবেন যে অনেকগুলো সীমান্তবর্তী অঞ্চল আছে, সেই সীমান্তবর্তী অঞ্চল দিয়ে কিন্তু প্রচুর মাদক আসে। ফর এক্সাম্পল আমি যদি বলি টেকনাফ, তারপর যদি বলি কুড়িগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর দেখবেন যে নীলফামারী, এই 4-5-6টা জায়গা থেকে প্রচুর পরিমাণ মাদকগুলো আসতেছে। এখন এগুলো বিশাল বিশাল চালান, কিন্তু এই যে বড় আকারের চালানগুলো যে আসতেছে সেখানে আমাদের যে পরিমাণ মনিটরিং করার কথা ছিল, যে পরিমাণ সার্ভেলেন্স থাকার কথা ছিল, যে পরিমাণ সুপারভিশন থাকার কথা ছিল, সেগুলো কিন্তু একদম নাই বললেই চলে। দিন দিন যেমন বাড়ছে মাদক সেবীর সংখ্যা, তেমনি তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। প্রতিনিয়তই তারা অভিযান চালিয়ে উদ্ধার করছে বিপুল সংখ্যক মাদক, আটক করছেন এর সাথে জড়িতদের। এরই মধ্যে মাদকের ভয়াবহতার কথা চিন্তা করে মাদক নিয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সরকারের আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যরা। সম্প্রতি র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ জানান, মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে তার বাহিনী। সন্ত্রাস দমন, মাদক বিরোধী কার্যক্রম, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি, সরকারের এমন ঘোষণার সাথে বাস্তবের মিল কতটা? মাদক চোরাচালান রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কতটা সফল? জানাবো সেসব কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। বলছিলাম মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথা। পুলিশ, র্যাব, বিজিপি ও কোস্টগার্ডের পাশাপাশি অবৈধ মাদক এবং বৈধ মাদকের আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণে কাজ করে সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চলুন ঘুরে আসি তাদের কয়েকটি অভিযান থেকে। প্রথমেই দেখতে চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিছু কর্মকাণ্ডের চিত্র। প্রতিনিয়তই এই সংস্থাটি অবৈধ মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে। অভিযান পরিচালনা করছেন বিমানবন্দর, লঞ্চ ঘাট, বাস টার্মিনাল সহ নানা জায়গায়। এর মধ্যে বেশ কিছু সফলতা রয়েছে তাদের ঝুড়িতে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী 2026 সালের মে মাস পর্যন্ত অভিযান চালিয়ে 3 কোটির বেশি ইয়াবা উদ্ধার করেছে তারা। একই সাথে 82,000 কেজির বেশি গাঁজা আটক করা হয়েছে। এছাড়া 250 কেজি হেরোইন, 22 কেজি কোকেন এবং 5 লাখের বেশি ফ্যান্সিডিল সহ বেশ কিছু দেশি বিদেশি মদ জব্দ করে ধ্বংস করা হয়েছে বলেও জানা যায়। প্রতিনিয়তই মাদক চোরাচালান রোধে সারা দেশে অভিযান পরিচালনা করছে র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড সহ সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে লুকিয়ে ইয়াবা পাচারের সময় 1955 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 11। মুগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সম্প্রতি কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ 2 মাদক কারবারি মিয়ানমার নাগরিককে গ্রেফতার করেছে র্যাব 15। গ্রেফতারকৃতরা মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার চালান বাংলাদেশে এনে সরবরাহের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে ধারাবাহিক অভিযানে অবৈধ ইয়াবা তৈরির 2টি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। অভিযানে 2টি ইয়াবা তৈরির মেশিন, 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং মোট 31,220 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ইয়াবা ডিলার ও একজন ইয়াবা তৈরির কেমিস্টকেও আটক করা হয়েছে। মাদক পাচার রোধে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় 5 কোটি টাকা মূল্যের 1 কেজি ক্রিস্টাল মেথ ও আইস জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, টেকনাফের শাহপুরী এলাকায় নাফ নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে 20,160 পিস ইয়াবা সহ 79,76,400 টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি। ইন্স্যুরেন্স কোম্পানি ও মানবাধিকার কমিশনের পরিচয়পত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিলেন একটি বাইকার গ্যাং। চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে প্রায় 3 কোটি টাকা মূল্যের 1 লাখ পিস ইয়াবা সহ চক্রটির 6 সদস্যকে আটক করেছে র্যাব 7। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত 5টি মোটরসাইকেলও জব্দ করা হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলার সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে 4 কেজি গাঁজা সহ মোহাম্মদ রিয়াদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত 7 আগস্ট বিকেল 4টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ডিবি পুলিশের একটি দল অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কায়েমপুর চকবস্তা এলাকায় একটি পরিত্যক্ত টিন শেড ঘরের মাটির গর্ত থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 264 কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। গত 7 আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল মিয়া ওরফে মাহিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গত 8 আগস্ট রাতে সুনামগঞ্জের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে 9 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। সম্প্রতি চট্টগ্রামের বহির্নোঙর সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে 2,50,000 পিস ইয়াবা সহ 2 জনকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য 12,50,00,000 টাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় পৃথক অভিযান চালিয়ে 10 কেজি গাঁজা ও 2,500 পিস ইয়াবা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি। সম্প্রতি লস্করদী মধ্যপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। গত 16 আগস্ট কুমিল্লায় বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে 3 লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য 15 কোটি টাকা। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি জানান, গত 1 মাসে রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে 347টি মামলা দায়ের এবং 483 জনকে গ্রেফতার করা হয়েছে। যে আমাদের ক্রমবর্ধমান একটা অভিযান চলছে ডিএমপির পক্ষ থেকে মাদক এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। আমরা বিশেষ অভিযানও পরিচালনা করে থাকি।
তো এই ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা গত জুলাই মাসের পরিসংখ্যান যদি আমরা দেখি যে 347টি মামলা হয়েছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে, এবং এতে কিন্তু গ্রেফতার হয়েছেন মোট 483 জন। তো এই সংখ্যাটা অনেক বড়, এবং 1000 কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা হয়েছে, 2 লাখ পিসের বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তো পুলিশের দিক থেকে উদ্ধারজনিত যেগুলো সাফল্য, সেটা থানা পুলিশ এবং ডিবি, কাউন্টার টেরোরিজম সবাই কিন্তু করছে। এখন এরপরেও আসলে আনফর্চুনেটলি বিভিন্ন সামাজিক কারণে মাদক সেবীর সংখ্যা বেড়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে কিভাবে তাদেরকে রিচ করে মাদক গ্রহণে নিরুৎসাহিত করা যায়। আপনি জানেন যে আমরা বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করি, যেটা হচ্ছে থানার থেকে আমরা পরিচালনা করি, এবং প্রত্যেকটা পাড়া মহল্লায় আমরা যাওয়ার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে শিক্ষা প্রতিষ্ঠান, তারপর ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে, এগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট হয়ে তরুণদের কাছে পৌঁছে সেই বার্তাটা দেওয়া যে মাদক জিনিসটা কতটা ভয়াবহ এবং এটা একটা পরিবারকে ধ্বংস করতে পারে। তবে শুধু গ্রেফতার নয়, আসামিদের বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ আদালতে উপস্থাপনের পরামর্শ দিয়েছেন সিনিয়র আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। 2018 সালের আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে, সেইখানে আপনার পরিমাণের উপরে শাস্তির যে বিধান, সেটা ঠিকঠাক মতোই আছে, স্পষ্ট আছে। এখন অনেক সময় হয় যে আপনার রিকভারি বা তদন্ত এইসব জায়গায় যদি লুপহোলস থাকে, তাহলে তো আদালতের সামনে আপনার আদালত তো নথি দেখবেন। সুতরাং ওইখানে যদি আপনার রিকভারির বিষয়ে কোনো সন্দেহ থাকে, অথবা আপনার যদি যথাযথভাবে তদন্ত না হয় বা তদন্তে কোনো গাফিলতি থাকে, অথবা যথাযথ সাক্ষ্য প্রমাণের যদি অনুপস্থিতি থাকে, তো সেই রকম ক্ষেত্রে তো আসলে কোর্ট তো আপনার এভিডেন্সের বাইরে কাউকে আটকে রাখবে না। শুধু আইন প্রয়োগ করে নয়, সমাজ থেকে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম সোহাগ। সেটা যদি আসলে আমরা কন্ট্রোল করতে চাই, এখানে ইটসেলফ এখন গভর্নমেন্ট চাইলেও এটা পারবে না। এখানে একটা কালেকটিভ অ্যাপ্রোচ বা হোলিস্টিক অ্যাপ্রোচ এখানে দরকার, যেখানে গ্রাম, কমিউনিটি, সোসাইটি, পৌরসভা, ল এনফোর্সমেন্ট এজেন্সি, ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, প্রেশার গ্রুপ, সবার একটা কালেকটিভ অ্যাপ্রোচের মাধ্যমেই এমন একটা ইউনিফর্ম একটা রুলস তৈরি করা দরকার, যেটার মাধ্যমে আমরা শুধু অপরাধীদেরকে অ্যারেস্ট করে পানিশমেন্ট দিয়েই আমরা মুক্তি পাবো না, পাশাপাশি তাকে যাতে আমরা রিহেবের ব্যবস্থা করতে পারি, তাকে যাতে রিহেব সেন্টারে পাঠাতে পারি, সেই বিষয়টার দিকেই আমাদের নজর রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতি জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 019141126333 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।